নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশি সেবাকে আরও ডিজিটালাইজেশন করতে নেওয়া হয়েছে 4 উদ্যোগ। চলমান পুলিশি হটলাইনের পাশাপাশি এবার শর্টকট চালুর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সকল প্রকার পুলিশি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমান্ড অ্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে সরকার। অভিযোগ ব্যবস্থাপনার জন্য ইনসিডেন্টস ট্র্যাকিং সফটওয়্যার, নারীর প্রতি সহিংসা রোধে শর্টকট ও অনলাইনে সাধারণ ডায়েরি, অনলাইনে কিংবা শর্টকটের মাধ্যমে মামলা বা এফআইআর সহ বহুবিধ আধুনিকায়নের কাজও শুরু হয়েছে। আরও বলা হয়েছে, বর্তমানে যে জাতীয় হেল্পলাইন 333 রয়েছে তার সঙ্গে আরেকটি 3 যোগ করে ডায়াল করে নারী নির্যাতন বিষয়ক যে কোনো অভিযোগ করা যাবে। অথবা 333 নম্বরে ফোন করে সেবা অপশনে গিয়ে 3 চাপলেও পুলিশের কল সেন্টারে ফরওয়ার্ড হয়ে যাবে। নারীরা যাতে নিঃসংকোচে অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে কল সেন্টারে শতভাগ নারী সদস্যদের রাখার পরিকল্পনাও করা হচ্ছে। এছাড়াও অনলাইনে সাধারণ ডায়েরি করার পদ্ধতির পরিবর্তে এফআইআর পদ্ধতি যুক্ত করা হবে। এই ক্ষেত্রে কল সেন্টারে প্রোফাইল ডাউনলোড হওয়ার পর কলটি সরাসরি সংশ্লিষ্ট থানায় চলে যাবে। উদ্যোগগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের কারিগরি সহায়তা আইসিটি বিভাগ থেকে করা হবে বলে জানান বিশেষ সহকারী। তিনি বলেন, পুলিশের কমান্ড অ্যাপের প্রোটোটাইপ তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তথ্য পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশি কর্মকর্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে পুশ টু টক অ্যাপ তৈরি করা হচ্ছে। বাহিনীর সদস্যদের নিজেদের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে পুলিশ কমান্ড অ্যাপের কর্মকর্তাদের বেশ কয়েকটি স্তর থাকবে। স্তরের উপরের দিকে থাকবেন পুলিশের আইজি সহ শীর্ষ কর্মকর্তারা। পরের স্তরে পুলিশ হেডকোয়ার্টার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার সহ জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং সবশেষ পর্যায়ে থাকবেন থানা পুলিশ কর্মকর্তারা। এই ট্র্যাকিং সিস্টেমে সব ধরনের মেসেজ আদান প্রদান ও যোগাযোগ সংরক্ষণ করা হবে। তাই অপরাধের ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি একটি সফটওয়্যারের মাধ্যমেই জানা যাবে।